সালটা 2021, মানে নেতাজির 125তম জন্মবার্ষিকী। স্বাভাবিকভাবেই 2021-এ বিধানসভা নির্বাচন থাকায় আমাদের রাজ্যে স্পেশালি নেতাজিকে নিয়ে একটু বেশি বাড়বাড়ন্ত দেখাবে প্রত্যেকটা সরকার কিংবা বিরোধী পক্ষই। আর সেটাই হয়েছে। রাজ্য সরকার তথা কেন্দ্র সরকার প্রত্যেকটা সরকারই এবারে নেতাজি প্রেমটাকে একটু বেশি করেই দেখাতে চেয়েছে। তো এইবারে আজকের দিনে আমি বেছে নিয়েছি তাই নেতাজিকে নিয়েই একটা টপিক। গত 5ই ফেব্রুয়ারি ছিল ভোট অন অ্যাকাউন্ট বাজেট। সেই বাজেট পেশ করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রস্তাবিত বাজেটে উঠে এসে নেতাজিকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব। অবশ্যই আমি সেই প্রস্তাবগুলোকে ইতিবাচক হিসেবে দেখব। নেতাজি আমাদের রাজ্যের জন্য, আমাদের দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ মুখ, তিনি দেশ নায়ক। তো তার সম্মানার্থে প্রস্তাব সেগুলো অবশ্যই ইতিবাচক বলেই আমি মনে করি। আশা করি এই পর্বটা আপনার খুবই ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনি যদি নেতাজিকে ভালোবেসে থাকেন, এই দেশকে ভালো থাকেন, তাহলে আর কথাই নেই। অবশ্যই এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আর অবশ্যই এই প্রস্তাবকে আপনি কতটুকু গ্রহণযোগ্য বলে মনে করছেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো চলুন আমরা শুরু করব আজকের এই টপিক নিয়ে আলোচনাটা। প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে প্রথম প্রস্তাব বাজেটে উঠে এসছে। আমি অনস্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটু হলে আপনারা বোঝার চেষ্টা করবেন। এবং অবশ্যই আমি এই পেজটা 80 নম্বর পাতাটা ডাউনলোডের লিঙ্ক ডেসক্রিপশনে দিচ্ছি। আপনারা অবশ্যই যদি পড়ার মনে হয় অ্যাজ এ রেফারেন্স আপনারা পড়ে নিতে পারেন। বাজেটের একেবারে অফিসিয়াল বিবৃতি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজাদ হিন্দ স্মারক গঠন করছেন এবছর, যেহেতু 125তম জন্মবার্ষিকী ছিল, 125th বার্থ অ্যানিভার্সারি অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস। তো তার সম্মানার্থে আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী অর্থবর্ষে নিউটাউনে নেতাজি স্মারক গঠন করার। খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক অবশ্যই সিদ্ধান্ত। তো এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন 100 কোটি টাকা আগামী অর্থবর্ষে ব্যয় বরাদ্দ করা হচ্ছে। এরপরে আমরা চোখ রাখবো দ্বিতীয় যে প্রস্তাব তিনি দিয়েছেন, প্রত্যেকটা জেলাতে, আমাদের রাজ্যের টোটাল 23টা জেলা এই মুহূর্তে আছে, তো 23টা জেলাতেই একটা একটা করে জয় হিন্দ ভবন গঠন করা হবে নেতাজির সম্মানার্থে। অবশ্যই উদ্দেশ্যটা হচ্ছে রাজ্যের যুব সমাজকে অনুপ্রাণিত করা নেতাজির আদর্শে। আর এই ভবনগুলোতে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি এমনকি সামাজিক ক্ষেত্রে এই ভবনগুলোকে ব্যবহার করা বলে তিনি জানিয়েছেন। এই প্রসঙ্গেও তিনি জানিয়েছেন 100 কোটি টাকা আগামী অর্থবর্ষে বরাদ্দ করা হচ্ছে। এবং 3 নম্বর আপডেট নেতাজি ব্যাটালিয়ন নিয়ে। আপনারা হয়তো জানেন, কয়েকদিন আগে আমিও ভিডিও পাবলিশ করেছিলাম যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে কলকাতা পুলিশে অনেকগুলো ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। তার মধ্যে একটা ব্যাটালিয়ন, কলকাতার একটা ব্যাটালিয়নের নাম করা হচ্ছে নেতাজির স্মরণার্থে, তার সম্মানার্থে নেতাজি ব্যাটালিয়ন। এবং এই পারপাসে মুখ্যমন্ত্রী জানিয়েছেন 10 কোটি টাকা বাজেটে পেশ করা হয়েছে, ব্যয় বরাদ্দ করা হচ্ছে। আর সর্বশেষ যে আপডেট 4 নম্বর, তার আগে একটা হিস্ট্রি তুলে ধরবো। নেতাজি সুভাষ চন্দ্র বসু কিন্তু আমাদের দেশের মধ্যে প্রথম প্ল্যানিং কমিশন গঠন করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় যে বর্তমান কেন্দ্রীয় সরকার সেই প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে এবং পরিবর্তে খুব সম্ভবত, আমি যদি ভুল না বলি, নীতি আয়োগ গঠন করেছে। এ নিয়ে সমগ্র দেশে অনেক বিতর্ক দেখা দিয়েছে। আর এখনো পর্যন্ত এই বিষয়, নেতাজি সম্পর্কিত বিষয় উঠলেই কিন্তু আবার সেই বিতর্কটাই ঘুরে ফিরে আসে প্ল্যানিং কমিশন। তো রাজ্য সরকার এই মুহূর্তে রাজ্য যোজনা কমিশন, নেতাজি রাজ্য যোজনা কমিশন তার সম্মানার্থে গঠন করছে। প্ল্যানিং কমিশন তুলে দিয়ে রাজ্য সরকার যেহেতু নীতি আয়োগ গঠন করেছে, তা আমাদের রাজ্য সরকার তার সম্মানার্থে নেতাজি রাজ্য যোজনা কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে, যে জন্য আগামী অর্থবর্ষে 5 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করেছেন মুখ্যমন্ত্রী। তো সব মিলিয়ে 4টে প্রস্তাব, আলাদা আলাদা প্রস্তাব। প্রথম প্রস্তাবের কথা আপনাদেরকে বললাম, নেতাজি স্মারক নিউটাউনে 100 কোটি টাকা। দ্বিতীয় প্রস্তাব হচ্ছে জয় হিন্দ ভবন গঠন করা হবে প্রত্যেকটা জেলাতে, যার জন্য 100 কোটি টাকা। এবং 3 নম্বর প্রস্তাব নেতাজি ব্যাটালিয়ন 10 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। এবং 4 নম্বর অর্থাৎ শেষ যে প্রস্তাব মুখ্যমন্ত্রী দিয়েছেন, নেতাজি রাজ্য যোজনা কমিশন 5 কোটি টাকা, সব মিলিয়ে 215 কোটি টাকা ব্যয় বরাদ্দ করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি এই প্রস্তাবগুলোকে কতটা গ্রহণযোগ্য বলে মনে করছেন অবশ্যই কমেন্ট সেকশনে টাইপ করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে, আশা করি ভালো লাগারই কথা, লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট। আর এই চ্যানেলে নতুন দর্শক ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন।